হুদুদ মানে কি? ইসলাম কিছু অপরাধের নির্দিষ্ট শাস্তি দিয়েছে। যেমন ইসলাম শাস্তি দিয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু, কোন পুরুষ যদি চুরি করে, কোন প্রচন্ড পেটের দায়ে চুরি করে, তার জন্য এই বিধান না। কেউ কোনো অনন্য পায় হয়ে আর কোনো উপায় নাই, এখন সে বাধ্য হয়ে চুরি করেছে, তার হাত কাটবেন না। হাত কাটবেন কাদের? যারা 1000 কোটি টাকা চুরি করে, যারা 57,000 কোটি টাকা চুরি করে, 1000 কোটি টাকা চুরি করে, 2000 কোটি টাকা চুরি করে, ব্যাংক চুরি করে, শেয়ার বাজার চুরি করে, উন্নয়নের নামে রোডের বদলে বাঁশ দিয়ে রাষ্ট্রের 1000 কোটি টাকা চুরি করে, ইসলাম বলে ফক্তা ওয়াই দিয়া হুমা, সাথে সাথে তার হাত কেটে ফেলো। দেখেন ইসলাম চুরির এমন একটা শাস্তি দিছে। আপনার একটা জিনিস খেয়াল করেন, ইসলাম এটা বলে নাই কেউ চুরি করলে তারা লাঠি দিয়ে 100টা মারো। আপনি লাঠি দিয়ে 100টা মারবেন, তার হাড্ডি ভাঙবে, তাই তো? হাড্ডি ভাঙবে, সিঙ্গাপুর যাবে, চেন্নাইতে যাবে, আর কোথায় যায়, চীনে যাবে। 1000 কোটি টাকা চুরি করছে, 1 কোটি টাকা দিয়ে চিকিৎসা করে সুস্থ হয়ে যাবে, শেষ। আর আমাদের বাংলাদেশের মানুষের যে মেধা, 5 বছর পরে সব ভুলে যায়, ঠিক না বেটি? 5 বছর পরে সব ভুলে যায় অতীতের। এখন তার 5 বছর লাগে না, 1 বছরেই সব ভুলে যায়, ঠিক না বেটি? নাইলে 1 বছর আগে যেই খুনি বাংলাদেশকে মেসাকার করে দিল, তাদের পক্ষে টেলিভিশনে কথা বলার মতো বুদ্ধিজীবী আছে না নাই? এটার একমাত্র থেরাপি হলো জুতা, বুঝছেন? আমরা থেরাপি ঠিক মতো দিতে পারতেছি না, এজন্য এদের পক্ষে এ নিয়ে কথা বলার মতো লোক এখনো আছে না নাই? দেখেন ইসলাম চুরির শাস্তি বলে নাই তাকে জেলখানায় বন্দি করে রাখেন। আমাদের দেশের জেলখানা ভাই, যে ক্ষমতা, জেলখানা তার জন্য এটা শাহী ভবন হয়ে যায়, ঠিক না বেঠিক? ইসলাম কি দিয়েছে? ইসলাম বলে যারা চুরি করে তাদের কবজি পর্যন্ত হাত কেটে ফেলে দেন। এখন নেতা কর্মীদের কাছে আসছেন, নেতা বক্তৃতা দিবেন, নেতা যখন হাত তুলেছেন, কর্মীরা দেখে কিরে নেতা তো দেখে হাত কাটা, তখন বুঝবে এটা নেতা না, এটা কি? বলে এটা নেতা না, এটা কি? এমপি সাহেব জনতার কাছে এসছেন ওয়াদা দিতে যে আমি যদি নির্বাচিত হই ব্রিজ করব, গম দিব, এটা দিব, ওইটা দিব। কিন্তু সবাই দেখে কিরে নেতা দেখে কুর থেকে হাত বের করে না। যখনই দেখবে কিরে নেতার হাত নাই, এমপি সাহেবের হাত নাই, তখন বুঝবে এটা কি। আপনি আলেম হয়ে চুরি করবেন, পীর হয়ে চুরি করবেন, মুরিদরা হাদিয়া নিয়ে আসবে, গরু নিয়ে আসবে, ছাগল নিয়ে আসবে, বায়াত হওয়ার জন্য বলবে পীর সাহেব হাত বাড়ান। যখনই দেখবে কি ও পীর সাহেব হাত বাড়াইলেন, মাগার পীর সাহেবের দিকে হাত কাটা, তখন বুঝবে এটা পীর না, এটা কি। অর্থাৎ আপনি কবরে যাবেন, মাগার আপনার চুর পরিচয় আর মুছতে পারবেন। বাংলাদেশে পরীক্ষিত 54 বছর আপনারা রাষ্ট্র পরিচালনা করেছেন, আবার চালান, আমরা নিষেধ করছি না ভাই, জনগণ যাকে দিবে সে রাষ্ট্র চালান, কোনো সমস্যা নাই। কিন্তু আমি একটা কথা বলি, আপনি চুরি নিয়ন্ত্রণ করতে চান, মাত্র 1 মাসের জন্য এই আইন বাস্তবায়ন করেন যে যেই বাপের বেটা অথবা যেই মায়ের ছেলে চুরি করবা, কবজি পর্যন্ত হাত কেটে ফেলে দিব। বলেন বাংলাদেশের চুরি করার আর কেউ সাহস করবে? এটার নাম হলো হদ। এটার নাম হলো কি? হদ। বলে এটার নাম হলো কি? আরেকটা হলো কিসাস। আরেকটা হলো কি? আপনারা বিরক্ত হচ্ছেন? আরেকটা হলো কি? এগুলো শোনা দরকার। একটা হলো কিসাস। কি? ইসলাম কিছু অপরাধের ডাইরেক্ট এটার শাস্তি। এটা যেমন আমাদের দেশে কেউ যদি খুন করে তার শাস্তি কি? ফাঁসি। বলেন তার শাস্তি কি? ইসলামও বলে জীবনের বিনিময়ে জীবন। ইন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ইসলামে বল জীবনের বিনিময়ে জীবন। ব্রিটিশের আইনও বলে কেউ যদি কাউকে খুন করে তার শাস্তি হলো ফাঁসি। এটাও তো জীবনের বিনিময়ে জীবন। প্রশ্ন হলো ইসলামের আইন আর ব্রিটিশের আইন। ব্রিটিশের আইনও বলে কেউ কাউকে খুন করলে শাস্তি কি? ফাঁসি। ইসলামও বলে ইন্নান নাফসা বিন নাফসি, জীবনের বিনিময়ে জীবন। প্রশ্ন হলো ইসলামের আইন আর ব্রিটিশের আইন দুটার ভিতর পার্থক্য কোথায়? ইসলামের আইন আর ব্রিটিশের আইন দুটার ভিতর পার্থক্য বোঝার প্রয়োজন আছে না নাই? 1 নাম্বার, ইসলামী আইনে কোনো স্বজনপ্রীতি নাই। বলেন ইসলামী আইনে কোনো স্বজনপ্রীতি নাই। ব্রিটিশ আইনে স্বজনপ্রীতি আছে না নাই? যেই দল ক্ষমতায় যায় তাদের বিচার নাই। যেই দল ক্ষমতায় যায় তাদের বিচার। গত 15 বছর বাংলাদেশের সবচেয়ে ওলিয়া উলিয়া গাছ কুতুবদের সংগঠন কোনটা ছিল? আওয়ামী লীগ। ঠিক না বেটি? আওয়ামী লীগ। রেজাউল করিম আপনার অপরাধ করতে পারে,
আল্লামা আহমদ শফি করতে পারে, জুনায়েদ বাবুনগরী করতে পারে, নুর হোসেন কাসেমি করতে পারে, মামুনুল হক করতে পারে, ফয়জুল করিম করতে পারে, রেজাউল করিম করতে পারে। মাগার শেখ হাসিনা অপরাধ করবে গত 15 বছর বাংলাদেশ এটা কেউ ভাবছে? ভাবে নাই। কারণ ক্ষমতায় তারা, ক্ষমতায় কারা? তারা। ব্রিটিশ আইনে 1 নম্বর সমস্যা স্বজনপ্রীতি। আর ইসলাম বলে এক ইহুদি মহিলা চুরি করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছেন, তার হাত কেটে ফেলো। ইহুদিরা বলে ইয়া রাসূলুল্লাহ, সে তো সম্ভ্রান্ত মহিলা, বিধানটা পরিবর্তন করা যায় না? আল্লাহ নবী বলেন আরে কিসের সম্ভ্রান্ত? লাউ কানাত ফাতিমা সারাকাত, যদি আমার মেয়ে ফাতিমাও চুরি করে লাকাতাতু ইয়াদা, রব্বে কাবার কসম করে বলে আমি তার হাত কেটে দিব। তাহলে অপরাধ নিয়ন্ত্রণ করতে হলে স্বজনপ্রীতি করা যাবে। স্বজনপ্রীতি করলে অপরাধী বুঝবে আরে আমার ভাই নেতা, আমার দুলাভাই নেতা, আমার চাচা নেতা, আমি অমুক নেতার চামচা, আমি চাঁদাবাজি করলে সমস্যা কি, আমি খুন করলে সমস্যা কি? রাষ্ট্র ক্ষমতায় আমরা। স্বজনপ্রীতি থাকলে ন্যায় বিচার কখনো নিশ্চিত হয়। এটা হলো ব্রিটিশের আর ইসলামের আইনের পার্থক্য। ব্রিটিশের আইনের আর ইসলামী আইনের আরেকটা পার্থক্য কি? ব্রিটিশের আইনে হলো দৃঢ়তা। মনোযোগ, ব্রিটিশের আইনে বিচার ব্যবস্থা হলো দৃঢ়তা। সারা বাংলাদেশ ফুসে উঠেছে। আমাদের প্রধান উপদেষ্টা বিবৃতি দিলেন, আমাদের পিশাব চরমনায় বিবৃতি দিলেন, আমিরে জামাত বিবৃতি দিলেন, হেফাজত বিবৃতি দিলেন, তারেক রহমান সাহেব বিবৃতি দিলেন, সব রাজনৈতিক দল, বিএনপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, জামাত বলেন, খেলাফত বলেন, জমিয়ত বলেন, গণ অধিকার বলেন, এমন কোন দল নাই, সব দল রাজপথে নেমেছে। আমাদের আইন উপদেষ্টা বলেছেন 90 দিনের ভিতর বিচার হবে। 7 মাস হয়ে গিয়েছে, বিচার হয়েছে? বেশির চেয়ে বেশি গ্রেফতার হয়েছে। রায় কখন বাস্তবায়ন হবে কোনো গ্যারান্টি আছে? কিছুদিন আগে, 2-3 মাস আগে ঢাকায় দেখেছেন সোহাগ নামক একটা ব্যবসায়ীকে পাথর মেরে খুন করা হয়েছিল, মনে আছে? মনে আছে। সারা বাংলাদেশের সব রাজনৈতিক দল প্রতিবাদ করলো, বিএনপি, জামাত, আন্দোলন, জমিয়ত, খেলাফত, হেফাজত, হেফাজত তো রাজনৈতিক না, এনসিপি যারা আছে সবাই প্রতিবাদ করলো। আসামি গ্রেফতার হলো, বিচার হয়েছে? কথা বলেন না, বিচার হয়েছে? কবে বিচার বাস্তবায়ন হবে কোনো গ্যারান্টি আছে? আমার বেটি, আপনারা জানেন আমার নামে জঙ্গি মামলা হয়েছে। আমি নাকি জঙ্গি? আমরা জঙ্গি না ভাই, আমরা বাংলাদেশে ইসলাম বিজয়ের স্বপ্ন দেখি, বুঝেন নাই? আমরা বলি তন্ত্রমন্ত্র সব বাদ, ইসলাম বলেন, তন্ত্রমন্ত্র সব বাদ, ইসলাম। 2 হাত তুলে বলেন তন্ত্রমন্ত্র সব বাদ, ইসলাম জিন্দাবাদ। জোরে বলেন না, তন্ত্রমন্ত্র সব বাদ, ইসলাম জিন্দাবাদ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। এটা বলতে ভয় পাচ্ছেন? বলেন 2 হাত তুলে বলেন তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নামে দিছে জঙ্গি মামলা। হ্যাঁ, যাক, আমাদের সরকারের উচ্চপদস্থ একজন কর্মকর্তা উনি যখন জানলেন যে আমার নামে জঙ্গি মামলা হয়েছে, যে মামলা করছে উনি তারেও ডাকছেন, আমারও ডাকছেন। ডাইকে আমার সামনে জিজ্ঞেস করলেন আপনারা ওনার নামে জঙ্গি মামলা দিলেন কেন, ওনাকে চিনেন না? উনি বলতেছে হুজুর ওনার বক্তব্য আমি অনেক ইউটিউবে দেখছি, এটা তো আমরা দিই নাই, উপর থেকে দিছে। এটা কোথা থেকে দিয়েছে? তো আমাদের দেশে আপনি খুন হয়েছে, আপনি মনে করেন কোনো অসুবিধায় পড়েছেন অথবা কোনো জুলুমের শিকার হয়েছেন, আপনি জুলুমের প্রতিকার করতে যাবেন, বলবে উপর থেকে দিয়েছে, উপর থেকে চাপ আছে, উপর থেকে কি আছে? নিষেধ আছে। এই হলো ব্রিটিশ। আচ্ছা ঠিক আছে, থানায় মামলা নিল, এখন কোর্টে যান, উকিল ধরেন, বুঝছেন নি? মামু লাগে কি লাগে না? আচ্ছা, মামু লাগে। এখন উকিল সাহেব তো পাওয়া যায় না, বড় উকিল সাহেব। এখন কি করতে হয়? উকিলের পিএস আছে, পেশকার, তারা টাকা দেন। উকিল সাহেব অনেক কায়দা কানুন করে 3 নম্বর মাসের মাথায় শুনানি পেল, শুনানি হবে, টাকা, সাক্ষী আনেন, টাকা। 1 মাস 2 মাস 3 মাস যায়, আবার শুনানি, আবার টাকা। 1 বছর যায়, আবার শুনানি, আবার টাকা। 2 বছর যায়, আবার শুনানি, আবার টাকা। 3 বছর যায়, আবার শুনানি, আবার টাকা। বেচারা কয় কিরে, বাইরেও হারাইলাম, এখন তো জায়গা জমি বিক্রি করা লাগবে। আর দুনিয়ার নিয়ম হলো ভাই, আপনার কবরে যখন ঘাস উঠে যাবে আর আপনার কবরের গুস্ত চর্বি মাটির সাথে মিশে যাবে, দুনিয়ার কেউ আপনাকে আর মনে রাখবে না। তো বেচারা বললো বাইরেও হারাইলাম, বাইকে তো আর পাবো